আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমরা এখন আছি নারায়ণগঞ্জ কদম রসুল দরগা শরীফের মধ্যে। এখানে এসে দেখলাম অনেক আল্লাহর আউলিয়া কেরাম বুজুর্গানে দিন এখানে শায়িত আছেন। এবং সবচেয়ে বড় আমরা আনন্দিত হলাম এবং সাআদাত হাসিল করলাম, যেখানে আল্লাহর পেয়ারা মাহবুব নবীর নুরানি কদম মুবারকের একটা পাথরে খচিত নকশা মুবারক আমরা জিয়ারত করেছি। আলহামদুলিল্লাহ, আমরা চট্টগ্রাম থেকে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এদিকে আপনারা দেখতে পাচ্ছেন রসুল পাক সরওয়ারে দু জাহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মুবারকের নকশা মুবারক এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যে এটা আল্লাহর পেয়ারা মাহবুব নবীর কদম মুবারকের চাপ মুবারক। এখানে অনেক সুগন্ধি পাচ্ছি আমরা, যে অত্যন্ত গাম্ভীর্যের সাথে ওনারা এখানে হেফাজত করে রেখেছেন। দেখতে পাচ্ছি এখানে যিনি এসেছেন, আমি তথ্য মোতাবেক পেয়েছি যে শাহজালাল ইয়ামানী মুজাররদি আলাইহি রহমা ওয়া রিদওয়ানের প্রায় শত বছরের অধিক আগে যিনি এসেছেন, উনি সুদূর ইয়ামন দেশ থেকে এসেছেন। হাজি নূর মোহাম্মদ আল আরবি আলাইহি রহমা ওয়া রিদওয়ান, ওনার মাজার শরীফ আমরা দেখতে পাচ্ছি। ওনার মাজারটা এরকম আগে ছিল না, এটা একটা পাহাড় ছিল। ওনারা এখানে মোরাকাবা মুশাহাদা করতেন, রিয়াজত করতেন, আল্লাহর প্রেমে ধ্যানভগ্ন করতেন। এই মাজার শরীফটা 2012 সালে করা হয়েছে। এখানে অসংখ্য আল্লাহর ওলিয়া ইকরাম, এখানে অনেক বুজুর্গ আমরা দেখতে পাচ্ছি, অনেক এখানে পাহাড়ের মধ্যে অনেক মাজার। আলহামদুলিল্লাহ, আমরা সুন্নিরা বারবার বলে থাকি যে বাতিল ফেরাকা আমাদেরকে একটা ট্যাগ লাগাই যে আমরা নাকি মাজার পূজা করি, অথচ আমরা এখানে সূরা ফাতিহা পড়েছি, সূরা ইখলাস শরীফ, আরো বিভিন্ন দোয়া আদিয়া মাসুরা আমরা তেলাওয়াত করেছি। এগুলো বিলকুল জায়েজ। এবং এখানে লেখা আছে যে মাজারের সেজদা নিষেধ, এটা সম্পূর্ণ নিষেধ। আমরা বলেছি এখানে দেখুন, প্রত্যেকটা মাজার অত্যন্ত চমৎকারভাবে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে বাবা হজরত শাহ কামাল শাহ আলাইহি রহমা ওয়া রিদওয়ান। এবং আমরা এখানে একটা মাজার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হজরত শাহ সৈয়দ বুরহানুদ্দিন আল মিসরি। উনি মিশর থেকে এসেছেন, অনেক বুজুর্গ। এবং সবচেয়ে বড় মজার কথা দেখেন, এখানে আমরা মাজার ভিত্তিক না শুধু, এখানে নিয়মিত নামাজ ছয়, তাদের নামাজ ঘর, এবং ওইদিকে পুরুষের জন্য নামাজের ব্যবস্থা আছে। সুতরাং আমরা আল্লাহর ওলিদের মাজারে যাই। আল্লাহর ওলি আমাদেরকে যে ইসলাম শিখিয়েছেন, বুঝিয়েছেন, চিনিয়েছেন, এটাকে আমরা তসলিম করার জন্য আমরা আসি।